এই দেখ দিনি দুদুর অভিনয়টা দেখিস কিভাবে মডেলিং করেছে। আমরা তিনজন এক বউ নিয়ে তিন স্বামী এক বউ এই জীবনের প্রথম আমরাই ঘটালাম না আরো ঘটে পারলাম। কিন্তু এইরকম যদি অভিনয় করতে পারতাম আমরা জীবনে একটা বড় একটা উপর উঠে পড়তে পারতাম রে। কি দেখছো? হ্যাঁ তোমার ওই কাজ করবেন কি না? আচ্ছা এই ওঠো ওঠো তাড়াতাড়ি, এই বিছালে কাটো, বিছালে কাটো। আর এই যে তাই শুট করে তুমি এখন ভদ্রলোক সেজে বসে আছো, ওই থালা বাসন গুলো মাজবেন কিনা, কাপড় চোপড় ধোবেন কিনা? হ্যাঁ আয় দাও ফোন দাও, হও আয় খোলো জুতা খোলো, খোলো তাড়াতাড়ি খোলো। খুলে যাচ্ছে আমি যাচ্ছি, আমার কাজ আমি চলে আগে যাও। আমি চলে গেলাম। আরে বসে বসে খাওয়াও, এর বসে বসে খাওয়াও। আরে দিদি আমার বন্ধু রে, পাইকে ঝুনো হয়ে গেল দাঁড়ি। আমি তো বুড়ো হয়ে গেছি, তো আগে স্বামী আমি ছিলাম না। ছিড়লে তা তোমার এখন এইসব থৌ। তো আমি কি করতে পারি এখন? তুমি কি করবা? এই যে উঠোনটা ঝাড় দাও। আমার ঝাঁটা সম্ভব এই, আমার দিক তাকাও। করছি তো। তুমি আমার দিক তাকাও। তোমার এই যে চোখের মাঠে একদম লাগিয়ে মারে খালি লাগিয়ে মারে কে? চোখ নেই। এই দেখো ওই দেখো ঝাড়টা দেখো। দেখি তো আমি দেখলি কথা আমি হচ্ছে না। আমার হচ্ছে না, আমার হচ্ছে না। গাইছের কথা নাকি? আমি দিয়েছি তাড়াতাড়ি এই উঠোন ঝাড় দাও। দিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি এই যে আমি এখন বসলাম। আর সেই সমুদ্রের দুজন কনে গেল সেই শালারা কোনো আগে বসলাম আমি এখানে সব কাজে তিনটে মিলে যদি না আমি করে দিয়েছি আসো ঝাঁটা মাটা সে আজকে আর ওই গোয়াল ঘরে খুয়াইতো বলে। ওই সকালবেলা মুলোর ভুইতে যাবো, কফির ভুইতে যাবো, ওই মুলো লেগেছে আলুতে বেশি আসিয়ে আবার এ কাজ সে কাজ দিল হাতে ধরাই, আবার একটু মোবাইল নিয়ে বসলো, বলছি তাও থাকতে দেয় না। এখন বুড়ো করে বিয়ে করে এখন যে দাঁড়াই করেছি কি করবো, এখন দেনতে ঘুরে তো সেনতে ঘুরে আর কি করবো। আর ওই মহিলা কইলো যার দুই বুড়ো আমি বিয়ে করে নিয়ে এলাম টাকা দিয়ে সংসারের কাজ সব করাবো, আর তোমার আনন্দ বিনোদন দেওয়ার জন্য তুমি আমার থাকলে, আর আজ আমার দিল এখানে কাপড় সাফ করতে কাপড় ধুতি। আমার এই সংসার করা হবে না আমি বলতে পারি না। ঝাঁটা মাটা করে গেলে আমার কি সে অভ্যাস আছে না শালারে এই সব মাগিয়ে মাসে তো সব গেল আমার আর মান সম্মান থাকবে না কেন চেষ্টাই করতে সব শেষ হয়ে না ওই এত সময় ধরে এইটুক কেন? কে পাচ্ছো না? আবার এই যে বুকে বুকে তর্ক করে একেবারে ছিঁড়ে না। এইটাই আমার ছোট সন্তান, এরপরে আবার আমি 6-7টা বাচ্চা নিলাম, আবার এইবার মনে হচ্ছে দুটো হবে, ওর পেট ভর্তি। হ্যাঁ আবার দুই স্বামী করলা, আমার পরে বুড়ো বিয়ে করে নিয়ে আইলো। এই আমার নামে বদনাম গাছিস? তো পেট খালি থাকে না কেন? কি ব্যাপার? তুই তো আমার নিয়ে আনন্দ বিনোদন করবি সব। হ্যাঁ তাই কইছিলাম না, কি হয়েছে? আমার দিয়ে কোনো কাজ করাবি না। ওনার আমি বসায় বসায় খাওয়াবো। হ্যাঁ বন্ধুরা দেখ আমি তো তোর জান, আমি তো তোর জান। তুমি আমার জান, হ্যাঁ তুমি আমার জান। তুই তো তাই করছিস। তাই বলেছি আমি। দেখি। আমার এই বাপের সব করতে দেখি তোরা সব আমার পিছে লাগিয়েছিস। কইছিলে যে তোমার কাপড় তুমি দিয়ে দেবো, জান আমি। আজ 3 বছর বিয়ে করে তোর পেট কোনো সময় খালি হতে দেই না আমি, পেটের ভিতরে একটা ঢুকাইই রাখি, তারপরে তুই আবার দুটো ওখানে দুধ খাইবি। কোন কারণে? এই, তুই আমার দেখতে এই বউ হয়ে গায়ে হাত দিস রে, মানসিটা কি কেলেঙ্কারি হবে? মানসিটা কি কেলেঙ্কারি হবে? কি করতে চাচ্ছিস, কি করবি? এই, চোখ নামায় কথা বল, চোখ নামায় কথা বলবি আমার সাথে। এই তুই তোর এত সাহস দিয়েছে কিনা তুই আমার মুখে মুখে কথা বল? হ্যাঁ তোর এত সাহস দিয়েছে কিনা? এই মান হ্যাঁ মান সম্মান চলে যাবে। মান সম্মান চলে যাবে মানে বোর কাজ কাম করতে মান সম্মান চলে যায়, তাড়াতাড়ি যায় সব কাজ সারে। আমি আইসে জানা দেখি সব কাজ সারা হয়ে যায়। যা আচ্ছা বেরো, যা। তুই তোর পেটে বাচ্চা বলে তোর কিছু বললাম না, আমি গেলাম। আসলে তুই আমার চোখ দেখলে হাগে বেলাতিস আজকে দিছি। এই, ভালো আছো?
হ্যাঁ হ্যাঁ যাও 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 আচ্ছা ঠিক আছে যাও তুমি আরে যাও তো একা একা কেন ভালো লাগে না অন্য কাজে মন কেন বসে না আমার প্রিয় আমি নিজেই তো আরে আপনি কি একা নাকি আপনার সাথে আমি রয়েছি না কোথা আছেন আবার কি বৃষ্টি যা আমি এমন একটা ছেলে রাস্তাঘাটে যায় অনেক মেয়েরই দেখি কিন্তু আমার কারো ভালো লাগে না কারণ আমার আগাগোড়া ইচ্ছা যে হচ্ছে যে যার আমি বিয়ে করবো ঠিক আছে বাচ্চা কাচ্চা থাকবে কারণ নতুন করে বিয়ে করে আমার বাচ্চা কাচ্চা নিতে গেলে মেলা টাকা খরচ সিজার করে মেলা ঝামেলা এই কারণে আর দেখলাম যে আপনার বাসায় তো মানে 3টা কাজের বুয়া আছে কাজের লোক আছে তাই তো ওই আপনার বাসায় দেখি 3টা লোক থাকে ওরা কি কাজের লোক ওরা কাজেরই তো লোক ও তাহলে তো কাজের লোক আচ্ছা ঠিক আছে খালি একা একা থাকা লাগবে না আমি তো আছি তাই না টেনশন করা লাগবে না তুমি আমার টেনশন মুক্ত করলে হ্যাঁ এখন বিষয় আছে যে আমি এই যে প্রতিদিন মোবাইলে টোবাইলে কথাবার্তা কই আমি তো বেকার মানুষ আমার তো টাকা পয়সা নেই খরচ করতে তো কিছু লাগে তা কিছু টাকা পয়সা দেওয়া আমার টাকা আছে আমার কাছে কে বিশ্বাস হয় না তোমার কি মনে হয় তোমার তো আমি অনেক ভালোবাসি ওই আকাশের চাঁদের দিকে তাকালে যেমন ঝলমল ঝলমল করে তোমার মুখের দিকে তাকালে তেমন ঝলমল ঝলমল করে এত বেশি তোমার ছাড়া তো আমার বলো না। কিছু ভালো লাগে না এত বলো না ঠিক আছে আমি তোমার কিছু টাকা পয়সা দাও আর মোবাইল এমপি কিনতে হবে এই যে কথা কথা এটা হ্যাঁ আছে টাকা আছে আরে দাও দাও আছে সবই দাও আর ওই যে আমার লাস্টে যে বিড়া আছে ওই নম্বরে বিকাশ খোলা আছে প্রতি মাসে মাসে আমার 15,000 করে দিবা নাহলে তো আমি এরকম শুটিং মেরে ঘুরে বেড়াতে পারবো না বুঝলে আরে যাও যাও অত টেনশন করা লাগবে না রে তোমার মতো মানুষ পেয়ে জীবন ঠিক আছে আর ওই আমার কাছে মার্কেট করে দিবা পরশুদিনকে ওই তামার নাম্বারকে ঘুরতে যাবো আরে যত তোমার চাওয়া আছে সব পূরণ হবে যাও তো তুমি ও ভাবির কাজ যাবো আজকে ভাবি তো অনুমতি ছাড়া বাড়ির মধ্যে ঢুকতেও দেয় না আজকে অনুমতি বাদেই ঢুকবো দেখি কি হয় ভাবি বাড়ি কি আসো ও ভাবি কি ব্যাপার তুমি আজকে অনুমতি বাদেই চলে আসছি তাই, কি খবর টবর? তার একটু মনটা ভালো নেই মন ভালো নেই তার দিকে আমি আইছি না মন এখন ভালো হয়ে যাবে না ওই তিন ঘুরো তো খুব জ্বালা বললাম নিজের বাচ্চা তুমি আমার সাথে চলো চলে যায় তুমি কার নামে তোমার নামে না চলো আমার বহুত কিছু আছে এই নিয়ে দুজন সারা জীবন বসে থাকতে পারবো কিন্তু তুমি কি কারণে টানছো একটাও কাজ করতে পারে কও আসলে ওদের দিয়ে এত কাজ করায় আসলে ঘুরোরা আমার পাশ ছাড়ে না তুমি তো আজকে আইছো বেশি সময় নিও না কারণ ওই যে তোমার ভাইরা কিন্তু এই আশেপাশেই আছে এক একজনের এক এক কাজে লাগাই দিছি এসে পড়তে পারে তাড়াতাড়ি তুমি চলো। শোনো ভাবি আজ আইসি একা একা যাবো কিন্তু জোড়া বাইন্দে হ্যাঁ যা আছে কপালে চলে আইসে কাজ বাজ সব গোছানো হয়ে গেল এখন তো বাজারে যাওয়ার তারা তো আমার যাই বাড়িতে বাজারে যা দেখি ওর কাছে কিছু টাকা মাকা আদায় বাজারে যাই দেখি এই মিয়া ভাই হ্যাঁ যাবো তো এখন বাজারে তো যাওয়ার দরকার এখন আমরা 3 জন মিলে সংসার করছি হ্যাঁ। আমরা তোমার বড় বানাইছি হ্যাঁ। তোমার বড় বানাইছি আমরা মিলেমিশে সবাই চলবো এখন ঈদ এসে গেছে বাজার করতে হবে এখন ওই মহিলার হাতে তো ক্যাশ আমাদের হাতে কিছুই নাই তোমরা যাই একটা কিচ্ছু নেই আমার টাকা দরকার গাড়ি টাকা বুঝাইয়ে নিয়ে চলো টাকা তো দেবে সে জায়গাতে নিয়ে গিয়ে যাইয়ে খাইয়ে একা গেলে কোনো পাত্তা দেবে না 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 তিনজন যাবো তিনজনই যাবো সব দরকার হলে যাবো। আমরা মার খাবো না ওরা ঘোরা করবে দরকার হলে তোরা আয়। টাকা দরকার টাকা নিয়ে আসি টাকা এই ঠিক আছে দেখতো এই কি জানে এই দিকে এদিকে আয়, এদিকে আয়। তুই আমার বস ভুল ভুল করছিস এই দাঁড়া কইরে ধর এই ধর কি দেখলাম কি দেখলাম আমি সাহস কিনা দিলে রে এই কাপুরুষের দল তোদের কি কোনো ই আছে হ্যাঁ তোরা একটা মহিলা 3টে স্বামী তোদের সাথে কি মানায় ওর তোরা বলে বিরাট বীর পুরুষ তো বোর কাছে মুরিদকা কেউ দেখে এসে বিশালি কাটে কেউ দেখে এরকম করে উঠন যায় কেউ দেখি পরিবার দিয়ে এরকম কাপড় খাতে হ্যাঁ
তোদের মান সম্মান কনে যায়, লজ্জা করে না? আমার তো আরাম কথা কয় না। আরে আমার সাথে তো ঠিকই ভালোভাবে কথা কয়, ঠিকই পার্কে যায়। আচ্ছা তাই না, সাইজটা কি আমার নিয়ে থাকবি নাকি তার নিয়ে থাকবি, এইটা ভাবে। আজকে আমার এর ফাইনাল করে দেন। আমরা এই ধরনের কাজ আর করতে যাচ্ছি না, যে এই যে বাইরে তো হচ্ছে, নিজেদের তো হচ্ছে, এই কোন ধরনের কাজ আমরা সম্ভব না আমাদের। ওরা দুটো যা কইলো আমি তো করতে পারছি রে। তোর পেটে আমি 9টা বাচ্চা দিছি, 9টা সন্তান, সম্পদ তোর লিখে দিছিস, আমি তো তোর ছাড়তে পারছি না। তুই অন্য সংসার করবি, ওর কথা মতো আমার কি করবি ক? কি হচ্ছে গো? আমি এলাকা চেয়ারম্যানের ছেলে। চাচা, তোমার বাপ চেয়ারম্যানই করে, এলাকার বিচার আচার করে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে। আমি তো মাটির বাড়ি করো তোমার বাপের পরিবর্তে গ্রামে। তোমার পরে বিচার দিলাম, এই যে আমরা 3টে স্বামী, আমার সম্পদ সব লিখে দিচ্ছি, আমি 9টা বাচ্চা বানাইছি। এখন এই যে এই ছেলের সাথে ধরা পড়েছে, এখন বলে এই ছেলে নিয়ে সংসার করবে। তোমার পরে বিচার দিলাম, তুমি যা কও সেটাই আমরা। এখন এই মহিলা যা করবে তাই আপনাদের মাইনে নিতে হবে। এখন তাহলে তাই এখন মহিলার কথা আমি শুনবো। এখন মহিলা কি করে, কি চাচ্ছেন এখন? আর আপনি এই 3টে বিয়ে করা অবস্থায় আবার একটা নাগর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি শুধু তারই চাচ্ছি। আর এই 3 বুড়ো না, এদের বিয়ে করেছিলাম এদের সম্পত্তির জন্য, এখন সেই সম্পত্তি আমার নিয়ে হয়ে গেছে। এখন এদের আর আমার কোনো দরকার নেই। আর এরা যদি মনে করে আমার কাছে থাকবে, তাহলে ওটা আমার চাকর হয়ে যদি থাকে তাহলে থাক। চল আমরা চলে যাই, এখানে এত কথা বলতে ভালো লাগছে না, চলে যাই।